হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। দেবলী চ্যাটার্জির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা এই জায়গাটা চিনতে পারছেন কিনা জানি না, তবে এই জায়গাটা হচ্ছে গৌড়ীয় মঠ, বাগবাজারের একটি জনপ্রিয় জায়গা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গৌড়ীয় মঠে আমার অভিজ্ঞতা, ভোগ খেয়ে আমার কেমন লাগলো এবং এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেই বা আমার কেমন লাগলো। শুরুতেই বলি, মঠে যারা থাকেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের থেকে জানার কোনো শেষ নেই। আমি একদিন গিয়ে বা একটুখানির জন্য গিয়ে ওনাদের থেকে যেটুকু জানতে পেরেছি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। এখানে যেটা দেখছেন, এখানে হচ্ছে ভোগ আরতি। একটু পরে ভোগ দেওয়া হবে, ঠাকুরকেও ভোগ দেওয়া হবে এবং এখানে যারা রয়েছেন প্রত্যেকেই ভোগ গ্রহণ করবে। আমি প্রত্যেকটা জায়গায় যাই এবং মানুষজনের সঙ্গে কথা বলি এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করি, কিন্তু এই প্রথমবার আমি কোথাও গিয়ে ভোগ গ্রহণ করলাম এবং সেই অভিজ্ঞতা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। শ্রী চৈতন্য প্রভুর এখানে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে, আপনারা গেলে মুভিও দেখতে পাবেন চৈতন্য প্রভুর ওপর। এবং টিকিটের প্রাইসটা বলে দিই, 50 টাকা, এবং মুভির প্রাইসটা আমার ঠিক জানা নেই। আর এখানকার সময় হচ্ছে 12:30 বা 12টার থেকে 12:30 অব্দি ভোগ আরতি হয় এবং তারপরে ভোগ বিতরণ করা হয়। এখানে দু রকমের ব্যবস্থাই রয়েছে, আপনারা বসেও ভোগ খেতে পারেন এবং ভোগ নিয়েও যেতে পারেন, কিন্তু ভোগ নিয়ে যাওয়ার জন্য আপনাদের কিছু জায়গা নিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন। এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে এখানে গিয়ে। আমি একজনের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়েছিলাম এবং উনি আমাকে বেশ কিছু কথা বলছিলেন, কিন্তু উনি যেহেতু ভিডিওতে কমফোর্টেবল নয় তাই আমি খুব আড়াল করেই ওনার ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম। কিন্তু বাড়িতে আসার পর যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন ওনার ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না। অদ্ভুত রকম ভাবেই আমি কিন্তু ওনার ক্লিপসটা নিয়েছিলাম এবং পরে আমি সেটা দেখেও ছিলাম ওখানে। আমার মনেও আছে যে আমি যেহেতু গোপন ভাবে ওনার ভিডিওটা নিচ্ছি, তাই কেমন ভাবে ভিডিওটা হলো বা না হলো সমস্তটাই দেখলাম, কিন্তু তারপরে আমি আর ওনার ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এখানে যিনি আছেন উনি ভীষণ অভিজ্ঞ একজন ব্যক্তি, আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং পরেও কথা বলেছেন। আমাকে ওখানে যা যা লেখা রয়েছে দেওয়ালে সমস্তটা বলছিলেন যে কিভাবে কিভাবে কি হয়, কিভাবে জীবনে চলা উচিত, কিভাবে উনি সবটা দেখেন, কিভাবে উনি ভগবানকে দেখেন, কিভাবে আমরা ভগবানকে দেখি, সাধারণ মানুষের থেকে ওনারা কেন আলাদা। মন্দির প্রদক্ষিণ করার সময়ও একজন আসেন এবং এসে আমাকে বলেন মঠের প্রতিষ্ঠাতা কে, নানা রকম কিছু। জানেন তো, এমন এক জায়গায় যাওয়া উচিত, আমার মনে হয় আমি এতদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে যা বুঝতে পেরেছি, এমন এক জায়গায় যাওয়া উচিত যেখানে প্রচুর পরিমাণ শুধু এই মন্দিরের নয়, যত গৌরীয় মঠ আছে সারা ভারতবর্ষে আচ্ছা আচ্ছা তিনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা ভক্তিদান প্রতিষ্ঠা করেছেন। এনারই শিষ্য হচ্ছেন যিনি ইস্কন প্রতিষ্ঠা করছেন প্রভুপাদ। এনারই এই যত গৌরীয় মঠ দেখছেন সারা কলকাতায় জুড়ে, সারা ভারতবর্ষে জুড়ে নিয়ে করছে আজও প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এনার গুরুদেব হচ্ছেন, অধিকারী হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। হুম হুম হুম। শিক্ষা জ্ঞান আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু এমন জায়গায় আমরা যাই যেখানে গেলে আমরা না কিছু দিতে পারি না কিছু সেখান থেকে নিতে পারি। আমাদের এই নির্দিষ্ট জায়গাটা লাইফে চুজ করতে হবে যে আমরা কোথায় যাব এবং কোথায় গেলে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। এরপর আমি একটু ঘুরে দেখলাম ওনাদের যেখানে ভোগ রান্না করা হয়। এই জায়গাটাতে ভোগ রান্না করা হয় এবং ওখানে কিন্তু সমস্ত আনাজপাতি আজার করা হয়, মানে আনাজপাতিগুলো এনে ওখানে রাখা হয় এবং সেগুলো পরিষ্কার করে ওখানে রান্না করা হয়। আর এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হয়। আমার সঙ্গে এখানে এক দিদার আলাপ হয়েছে। উনি আমাকে বলছিলেন যে উনি আগে কেমন জীবনযাপন করতেন আর এখন কেমন জীবনযাপন করেন। একটা সময়ের পর মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায়। কাকে আঁকড়ে ধরে তখন? তখন প্রভুকে আঁকড়ে ধরে। কারণ তার আর আশেপাশে কেউ থাকে না। ছেলেমেয়েরা যারা থাকেন তারা হয়তো দূরে থাকেন, হয়তো তাদের সঙ্গে যোগাযোগ হয়, কিন্তু এই ধরে রাখার মতো একজন কেউ থাকে না। তাই তখন ভগবান থাকে। তাই ভগবানকে প্রথম থেকে যদি ডাকা যায় তাহলে এই শেষ সময়েও ভগবান কিন্তু তোমার সঙ্গ দেবে। কিন্তু তুমি যদি শেষ সময়ে এসে ভগবানকে ডাকো, ভগবান কিন্তু তখন হাত ছেড়েও দিতে পারে। কিন্তু সচরাচর এরকম উদাহরণ খুব কমই দেখা যায় যে ভগবান হাত না ধরে হাত ছেড়ে দিয়েছেন। চলুন, আমাদের ভোগ এসে গেছে, এবার একটু ভোগ খাওয়া যাক এবং ভোগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে দিয়েছিল ভাত, ডাল আর এক রকমের মিক্স তরকারি। তারপর দিয়েছিল সয়াবিনের তরকারি। তারপর পরমান্ন মানে পায়েস আর চাটনি। এবং সব শেষে থালাটা নিজেকে তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে এমন এক জায়গায় রাখা হচ্ছে, সেখান থেকে যেন রান্নাঘরের লোকজনেরা যেখানে ওখানে থাকেন তারা নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে আবার পরের দিনের জন্য সমস্ত কিছু প্রিপারেশন নিতে পারে।
এখানে যাকে দেখা যাচ্ছে উনি হঠাৎ করে আমাকে দেখে বলছেন, "আপনি কি টিচার?" আমি তখন বলেছি যে, "হ্যাঁ, আমি পড়াই।" তো উনি আমাকে বলছেন, "দেখছেন তো আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে এবং দেখেই আমার মনে হচ্ছে যে আপনি এই প্রফেশন এর সঙ্গে যুক্ত থাকতে পারেন।" যাই হোক, তো এখানে অনেক রকম মানুষের সঙ্গে দেখা হয়েছিল এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এখানে আমি দোকানগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম এবং ১ম যে প্রভুকে আপনাকে দেখিয়েছি মানে যিনি আমার সঙ্গে কথা বলছিলেন এবং মন্দিরের সম্পর্কে সবটা বলছিলেন, তিনি আমাকে এসে অদ্ভুতভাবে বলেন, "এখান থেকে কিছু কিনতে ইচ্ছা করছে?" এবং আমি বলি যে, "না, আমার কিছু কিনতে ইচ্ছে করছে না।" আমাকে বলে, "পয়সা নেই কাছে?" আমি বললাম, "হ্যাঁ, আছে। কিন্তু আমি এখান থেকে কিছু কিনবো না। কারণ আমার এখান থেকে কিছু কেনার নেই বলেই মনে হচ্ছে।" তো উনি আমাকে একটি বই এনে দেয় এবং দিয়ে বলে, "এটা তুমি তোমার প্রভুকে গিয়ে দেখাবে। প্রভু কিন্তু প্রভুর নিজের ছবি দেখেও মাঝে, মাঝে খুশি হয়ে যায়, যেটা তুমি মানুষকে করতে পারবে না। মানুষকে অনেক রকম কিছু দেবে, কিন্তু তারপরেও সে বলবে, 'আর একটু যদি ওটা হতো ভালো হতো।' যাই হোক, এখানে আমি এই বইটি পেয়ে ভীষণ খুশি এবং ওনার সঙ্গে কথা বলে ওনার থেকে অনেক কিছু জানতে পেরে আমি আরো বেশি খুশি হই। এই যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে মিউজিয়ামটা যেটার কথা ১ম এই বলছিলাম। চৈতন্য প্রভুর মিউজিয়াম। এখানেই আপনারা গিয়ে মুভি এবং সমস্ত কিছু পটচিত্র, চিত্র সমস্ত কিছু রাখা আছে আপনি সেখানে দেখতে পাবেন। আমি তখন বিশ্বাস করি নামি দামি রেস্টুরেন্টের থেকে এই জায়গায় যাওয়া বেশি ভালো এবং এই সমস্ত মানুষজনদের থেকে অভিজ্ঞতা নেওয়ার যে একটা লোভ আমার মধ্যে তৈরি হয়েছে, এটা আমার থেকে কতদিনে যাবে সেটা আমি জানি না। না গেলেই বরং ভালো হয়। এই লোভ আমার থাকুক। এই পুরো মন্দিরটা আপনাদের এক ঝলকে আরেকবার দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরপর কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আর নতুন যদি হন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে সেই থাকবেন। গৌরীয় মঠের যেটা বাগবাজারে, এই ছিল আমার পুরো ভ্রমণ কাহিনী। আমি সবটুকুই তুলে ধরার চেষ্টা করলাম ভয়েস ওভারের মাধ্যমে এবং কিছু র ফুটেজও আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আর এর পরে আপনারা কোথাকার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদের কথা রাখার। এরপরে আপনাদের ও আচ্ছা 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 আসি। এত জায়গায় গেছি, সব জায়গাতেই এরকম ব্যবহার পাই, তবে এখানে একটু একটু ভালো ব্যবহার পেলাম। এত সুন্দর ব্যবহার পেলে তো বারবার আসতে ইচ্ছে করেই।